আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে নাকুগঞ্জ স্থলবন্দরের এখানে সুন্দর একটি জায়গায়, বুগাই নদীর ঘাটে আপনাদেরকে বসাবো। তার আগে আমরা যে দিক দিয়ে যাচ্ছি, যে রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটি কিন্তু দুই ধারে পাহাড়। মধুরলী ইকো পার্ক থেকে নাকুগঞ্জ স্থলবন্দর পর্যন্ত সরাসরি একটি রোড, আর যার দুই ধারে শুধুমাত্র পাহাড়। আর এই রাস্তার দুই ধারে সৌন্দর্য দেখে আপনিও সত্যি মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর রাস্তা এবং এত ভালো লাগার মতো একটি জায়গা, যে জায়গাতে আসলে সবাই মোটামুটি ঘোরা শেষ, শুধু আপনি বাকি আছেন। চাইলে আপনিও একদিন সময় করে ঘুরে আসতে পারেন আমাদের এই বর্ডার রোড থেকে। এই বর্ডার রোডটি মূলত বহু দূর পর্যন্ত গেছে। আপনার বহু দূর পর্যন্ত, যত দূর পর্যন্ত যাইবেন শুধু দুই ধারে এরকম পাহাড় পাবেন। আর হচ্ছে সৌন্দর্য তো কি বলবো, প্রকৃতি সৌন্দর্য। এটি হচ্ছে নাকুগঞ্জ স্থলবন্দর, যেখানে ভারত থেকে আসা টনে টন পাথর এভাবে রাখা হয়েছে। এটা বিজনেসের জন্য আসলে এই পাথরগুলো এখানে রাখা হয়েছে। তো এই সৌন্দর্য কম না। তো আমরা চলে আসছি সর্বশেষ, এ হচ্ছে বুগাই নদীর ঘাট। এখানে বসার জন্য আমরা মূলত একটু আসছি। আর বিকেল বেলা, পরন্ত বিকেলে এই বুগাই নদীর এই ঘাটে এখানে বসে মনটাকে শীতল করার মতো একটি জায়গা। এই জায়গায় আপনি প্রেমে না পড়ে কখনোই এখান থেকে ফেরত আসতে পারবেন। আপনি এখানে যদি বসেন, যে 5টা মিনিট বসি, 5 মিনিট বসার কথা বলে আপনি এখানে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিতে পারবেন, তবু আপনার ভালোই লাগবে। শুধু ভালো লাগা ছাড়া অন্য কোনো অপশনই নাই এখানে বসে থাকার। আর এখান থেকে আপনি ইন্ডিয়া দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে নদীর ওপার এপার এবং প্রকৃতির কূলে নদীর ধারে বসে এত বাতাসে পরন্ত বিকেলে যদি একটু বসেন, অবশ্যই আপনার মনটা শীতল হয়ে যাবে। ভালো তো লাগবেই। এমনকি আপনি এখানে ঘুমিয়েও পড়তে পারেন, কিন্তু সাবধান, এখানে ঘুমানো যাবে না। এখানে বসে এনজয় করেন। আবার সেখান থেকে ফেরার পথে যদি এরকম পাহাড়ে ঝুম বৃষ্টি হয়, এবং সেই ঝুম বৃষ্টির মধ্যে দুই ধারে পাহাড়, সবুজ প্রকৃতি আপনার মনকে অবশ্যই অনেক অনেক বেশি আনন্দদায়ক করে তুলবে। সবাইকে ধন্যবাদ।